শিক্ষার্থীরা তোমরা সবাই লক্ষ্য করো, আমরা এই যে ত্রিকোণমিতির যে ধারাবাহিক ক্লাসে ছিলাম, সেই ধারাবাহিক ক্লাসের আজকে আমরা 7 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। 7 নম্বর প্রশ্নটা সবাই বই খাতা নিয়েছো তো সবাই? দেখো 7 নম্বর প্রশ্নটা আমাদের এরকম আছে যে sin a ডিভাইডেড cos a প্লাস cos a ডিভাইডেড sec a সমান 1। তাহলে এই প্রশ্নটাকে আমাদের ওই যে আগের মতোই, দেখো মাঝখানে সমান চিহ্ন আছে, যদি সমান চিহ্ন থাকে তাহলে বাম পাশেটাকে আমরা বলবো বাম পক্ষ, আর ডান পাশে যেটা থাকবে সেটাকে বলবো আমরা ডান পক্ষ। তাহলে বাম পাশে যে অংশটা আছে সেই অংশটাকে আমরা কি বলি? বাম পাশে যেটা থাকে সেটাকে আমরা বাম পক্ষ বলি। তাহলে বাম পাশেটা লিখে আমরা অঙ্কটা শুরু করব। তাহলে দেখো তোমরা sin a ডিভাইডেড cosec a প্লাস cos a ডিভাইডেড sec a, এইটাতে আমরা বাম পক্ষ লিখে নিলাম। এখন দেখো আমরা কোনটা সূত্র দেব, উপরেরটা না নিচেরটা? আমরা লবটাকে জায়গাতে রেখে দেব, লবটাকে জায়গাতে রেখে দেব, অর্থাৎ sin a জায়গাতে থাকবে sin a। এখন কোসেক এ, কোসেক থিটা বা কোসেক থিটা সূত্রটা কি? সূত্রটা আমি এই পাশে লিখব, কোসেক থিটা সমান কি জানা আছে তো আমাদের? কোসেক থিটা সমান কি বলো তো? কোসেক থিটা সমান 1 ডিভাইডেড sin থিটা। তাহলে এইখানে আমরা লিখব কোসেক এ সমান 1 ডিভাইডেড কি লিখব? sin a, 1 ডিভাইডেড কি a? sin a। প্লাস চিহ্নটা এই দাগে সোজা হবে, cos এ যেরকম আছে ওরকমই থাকবে। sec এর সূত্র কি লিখবো আমরা? 1 sec থিটা সমান কি 1 ডিভাইডেড cos থিটা, 1 ডিভাইডেড কি cos থিটা। এই যে সূত্র sec থিটা সমান 1 ডিভাইডেড cos থিটা। তাহলে এই সূত্রটা আমরা এখানে লিখব, এই যে sec এ, sec এর পরিবর্তে লিখব 1 ডিভাইডেড কি cos এ। আমরা 6 নম্বর অঙ্কতে দেখছি যে মাঝখানে যদি ভাগ চিহ্ন থাকে, ভাগের পরিবর্তে যদি গুণ ব্যবহার করি তাহলে কি হয়? গুণ ব্যবহার করলে নিচে যে ভগ্ন অংশটা আছে উল্টে যাবে। তাহলে উপরে sin এ থাকলো, গুণ দিয়ে এইটা উল্টে যাবে এটা। তাহলে এটা যদি উল্টে যায় তাহলে sin টা উপরে আর 1 টা নিচে, তাহলে sin a ডিভাইডেড 1 প্লাস, এখানে দেখো sin a তো আছে, এরপরে এই যে লম্বা যে দাগটা এটাকে আমরা ভাগ বলি। কি বলি? ভাগ। ভাগের পরিবর্তে আমরা কি দিয়েছি? গুণ দিয়েছি। যখন গুণ দিব তখন নিচে যে ভগ্নাংশ আছে এটা উল্টে যাবে, sin a টা উপরে 1 টা নিচে। ঠিক এখানে ওই রকম হবে। তাহলে এটা কি হবে? cos a গুণ cos a ডিভাইডেড 1 হবে। এখন গুণ কার সাথে কার গুণ আমাদের জানা আছে তো, লবের সঙ্গে লব গুণ, হরের সঙ্গে হর গুণ। তাহলে লব কত আছে আমাদের? এটা লব আছে sin a, আর হর আছে কত? 1। 1 আর 1 গুণ হয়ে কি হবে? 1 হবে। আর sin আর sin গুণ হয়ে কি হবে? sin স্কয়ার হবে। তাহলে sin আর sin গুণ হলে কি হবে? sin স্কয়ার হবে প্লাস। তাহলে তোমরা এখন বলো তো এখানে কার সাথে কার গুণ হবে এবং কি হবে? cos আর cos গুণ হয়ে কি হবে? 2 cos হবে না cos স্কয়ার হবে বলো তো? হ্যাঁ, গুণের সময় cos স্কয়ার হবে, তাহলে হবে এটা cos স্কয়ার a হবে। তাহলে এইরকম একটা সূত্র আছে। কত নম্বর সূত্র বলতে পারবে তোমরা? আমি লিখছি, দেখো তো কয় নম্বর? sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। কত নম্বর সূত্র এটা জানা আছে তোমাদের? দেখো তো কত নম্বর সূত্র এটা? এটা আমরা যে সূত্র টেবিল লিখছি কয় নম্বর ক্লাসে? 3 নম্বর ক্লাসে। সেইখানে এটা 6 নম্বর সূত্র সমান 1 আছে। তাহলে এখানে আমরা লিখবো কত? 1 লিখবো। এখন দেখো তো ডান পাশে কি আছে আমাদের? ডান পাশেও 1 আছে, তাহলে এটার সঙ্গে মিলে গিয়েছে। তাহলে আমরা লিখবো এটা রাইট হ্যান্ড সাইড। এখানে লিখবো প্রুভড, প্রুভড। তোমরা তো খাতায় লিখছো অঙ্কটা, ঠিক একই রকম ভাবে দেখো খ নম্বরটাও আছে, তোমরা নিজেরাই পারবে। তারপরেও আমি তোমাদের সুবিধার জন্য লিখে দিচ্ছি।